মাদকমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে নতুন করে স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, নতুন করে স্পোর্টসই আমাদের ছেলেমেয়েদের সঠিক পথে পরিচালিত করবে এবং তাদেরকে মাদক থেকে দূরে রাখবে। ফরিদপুর থেকে সিনিয়র রিপোর্টার মাহবুব চিস্তি জানান, শনিবার 2 মে বিকেলে ফরিদপুরে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সিলেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী ভাষণ শেষে ফরিদপুর স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওয়াবেদ ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোমলমতি শিশুদের মাদক ও বিপদগমিতা থেকে রক্ষা করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নাই। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে নতুন করে কর্মসূচি চালু করেছেন, যা নতুন প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি উল্লেখ করেন, ভালো খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে স্পোর্টস ডিপ্লোমেসি চালু করা হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথম। স্পোর্টস অ্যান্ড কালচার উইক এর মাধ্যমে ক্রীড়া কূটনীতিক আরো শক্তিশালী হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। দেশের 10টি বিভাগের শিশু কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ফরিদপুরের অংশগ্রহণকারীদের উৎসাহিত করে প্রতিমন্ত্রী বলেন, এই 10 বিভাগের মধ্যে ফরিদপুরকে ভালো অবস্থানে দেখতে চাই। ফরিদপুরের ছেলেমেয়েরা যদি প্রথম হতে পারে তবে আমার পক্ষ থেকে বিশেষ পুরস্কার থাকবে।